হঠাৎ বিদ্যুতের লোডশেডিং বাড়ছে। তীব্র গরম এবং ঘন ঘন লোডশেডিংয়ে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের অবস্থা ভয়াবহ। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বাড়ছে। গ্যাস সংকট ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সক্ষমতা থাকলেও প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, 3.5 মাস ধরে সামিট গ্রুপের একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দৈনিক 1,200 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। বকেয়া পরিশোধ না করায় ভারতের আদানি গ্রুপও 800 মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ কমিয়ে দিয়েছে। আবার কয়লা সংকটে মাদারবাড়ি এবং এস আলমের বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন কমে গেছে। কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বকেয়ার কারণে বেসরকারি খাতে তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এসব কারণে দেশে বিদ্যুতের বড় ঘাটতি তৈরি হয়েছে, বেড়েছে লোডশেডিং। বিশেষজ্ঞরা জানান, জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি। ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, দিতে হয়েছে কেন্দ্রের ভাড়া। খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে। অথচ 3 বছর ধরে গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে মানুষকে। পিডিবির তথ্য মতে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা 16,000 মেগাওয়াটের কম, কিন্তু বিদ্যুতের উৎপাদন সক্ষমতা রয়েছে প্রায় 28,000 মেগাওয়াট। তবে বর্তমানে দৈনিক গড়ে 13-14 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ায় দৈনিক লোডশেডিং করতে হচ্ছে 2-3 হাজার মেগাওয়াটের মতো। সিলেট, নোয়াখালী, জামালগঞ্জ অন্য জেলাগুলোতে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। রাতের বেলা বিদ্যুৎ না থাকায় লোকজন ঠিকমতো ঘুমোতেও পারছেন না। পিডিবির কর্মকর্তারা বলেন, গ্যাসের সরবরাহ কম, বকেয়া বিলের চাপ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। বকেয়া পরিশোধের ব্যবস্থা নিয়েছে সরকার। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।